নমস্কার। নতুন বছর প্রায় চলেই এলো, আর তার সাথে সাথেই সবার মনে ঘুরছে সেই একটাই প্রশ্ন, এই যে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা, সেগুলো ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকবে? তো জানুয়ারি 2026-এর জন্য সেই উত্তরটা কিন্তু অবশেষে এসে গেছে। চলুন আজকের এই আলোচনায় পুরো ব্যাপারটা সহজ করে বুঝে নেওয়া যায়। হ্যাঁ, এটাই তো সেই আসল প্রশ্ন, তাই না? তো চলুন আর একদম দেরি না করে সরাসরি দেখে নিই ঠিক কোন তারিখে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে সরকারের তরফ থেকে যে বড় ঘোষণাটা এসেছে সেটা দেখব। তারপর সরাসরি চলে যাব লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট ডেটে। কোন জেলা কবে টাকা পাচ্ছে সেই ভাগটাও বুঝে নেব। আর হ্যাঁ, অন্যান্য প্রকল্পগুলোর আপডেটও থাকছে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথম আর সবথেকে বড় খবরটা হলো, অনেক অপেক্ষার পর রাজ্য সরকার অবশেষে তারিখগুলো পাকা করে ফেলেছে। মানে এখন আর কোনো অনিশ্চয়তা বা জল্পনা কল্পনার জায়গা নেই। আর এটা কিন্তু একদম অফিশিয়াল কনফার্মেশন। শুধু লক্ষ্মীর ভাণ্ডারই নয়, পেনশন এবং কৃষক বন্ধুর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর সময়সূচিও চূড়ান্ত। রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জন্য এটা নিঃসন্দেহে একটা বিরাট স্বস্তির খবর। ওকে, এবার আসা যাক সেই টপিকে, যার জন্য মনে হয় সবাই সবথেকে বেশি অপেক্ষা করে আছে, লক্ষ্মীর ভাণ্ডার। চলুন দেখি ডেটগুলো ঠিক কি বলছে আর কবে কি হতে চলেছে। আচ্ছা, টাইমলাইনটা একটু ভালো করে বুঝে নেওয়া যাক। দেখুন, মাসের শুরুতেই মানে 1 আর 2 তারিখ সরকারি ছুটি থাকছে। স্বাভাবিকভাবেই প্রসেসিং শুরু হতে একটু দেরি হবে। 3 আর 4 তারিখ থেকে পেমেন্ট প্রসেসিংয়ের কাজ শুরু হয়ে যাবে, আর তখন স্ট্যাটাস চেক করলে পেমেন্ট আন্ডার প্রসেস দেখানোর কথা। আর অ্যাকাউন্টে আসল টাকাটা ক্রেডিট হতে শুরু করবে 6 বা 7 জানুয়ারি থেকে। কিন্তু এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, সবাই কিন্তু একই দিনে টাকাটা পাচ্ছেন না। সরকার পুরো পেমেন্টটা দুটো ফেজে ভাগ করে দিয়েছে, মানে জেলা অনুযায়ী ধাপে ধাপে টাকা দেওয়া হবে। ব্যাপারটা খুব সহজ। প্রথম ধাপে 12টা জেলা টাকা পাবে, আর তারপর দ্বিতীয় ধাপে বাকি জেলাগুলো। এবার দেখে নেওয়া যাক কোন জেলা কোন ধাপে পড়ছে। তো প্রথম ফেজের লিস্টটা একবার দেখে নিন। বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এই জেলাগুলোর বাসিন্দারা কিন্তু প্রথম দিকেই টাকাটা পেয়ে যাবেন। আর দ্বিতীয় ফেজে থাকছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, কালিম্পং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বাকি সমস্ত জেলাগুলো। তো প্রথম লিস্টে নিজের জেলার নাম না দেখে থাকলে চিন্তা করার কিচ্ছু নেই, টাকা খুব তাড়াতাড়ি চলে আসবে। বেশ, লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারটা তো পরিষ্কার হলো, কিন্তু এখানেই তো শেষ নয়। আরও তো গুরুত্বপূর্ণ স্কিম আছে, তাই না? যেমন ধরুন পেনশন বা কৃষক বন্ধু, সেগুলোর কি খবর? চলুন সেটাও জেনে নেওয়া যাক। এই টেবিলটা দেখলে এক নজরে সবটা পরিষ্কার হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার যেমন শুরু হচ্ছে 6 জানুয়ারি থেকে, তেমনি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার মতো পেনশনগুলো দেওয়া হবে 10ই জানুয়ারির পর। আর কৃষক বন্ধু টাকাটা রবি মৌসুমের জন্য জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পাওয়ার কথা। হ্যাঁ, কৃষক বন্ধুর ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এর কিন্তু একদম নির্দিষ্ট তারিখটা এখনও ঘোষণা করা হয়নি। তবে যা খবর তাতে মনে হচ্ছে জানুয়ারির শুরুতেই অন্য কোনো বড় ফান্ড রিলিজের সাথে সাথেই এর টাকাও চলে আসবে। তো ফাইনাল ঘোষণার জন্য হয়তো আর কয়েকটা দিন অপেক্ষা করতে হতে পারে। আচ্ছা, এত যে তারিখ আর প্রকল্পের কথা হলো, চলুন না 1 মিনিটের জন্য একটু পিছিয়ে যাই। বিশেষ করে যারা হয়তো এই প্রকল্পটা সম্পর্কে নতুন জানছেন, তাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা ঠিক কী আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ। খুব সহজ ভাষায় বলতে গেলে, এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প, যেটা 2021 সালে শুরু হয়েছিল। এর মূল উদ্দেশ্য হল রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী পরিবারের মহিলা প্রধানদের হাতে সরাসরি একটা বেসিক ইনকাম সাপোর্ট তুলে দেওয়া। আর শুরু হওয়ার পর থেকে এটা সত্যি বহু পরিবারের কাছে একটা বড় আর্থিক ভরসার জায়গা হয়ে উঠেছে। আর শুধু যে নিয়মিত টাকা দেওয়া হচ্ছে তাই নয়, সময়ের সাথে সাথে টাকার পরিমাণও কিন্তু বেড়েছে। একবার দেখুন, জেনারেল ক্যাটেগরিতে যেখানে আগে 500 টাকা দেওয়া হতো, এখন সেটা সোজা বেড়ে 1000 টাকা হয়ে গেছে, মানে একদম দ্বিগুণ। আর SC/ST ক্যাটেগরিতেও 1000 থেকে বেড়ে 1200 টাকা হয়েছে।
এটা কিন্তু একটা বিরাট বড় বৃদ্ধি। তো সব মিলিয়ে মূল বিষয়গুলো কি দাঁড়ালো? 1, জানুয়ারি 2026-এর পেমেন্ট ডেটগুলো একদম ফাইনাল। 2, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসছে 6 জানুয়ারি থেকে দুটো ফেজে জেলা অনুযায়ী। 3, পেনশনের টাকা ঢুকবে 10 জানুয়ারির পর। আর 4, কৃষক বন্ধুর টাকাও জানুয়ারির শুরুতেই পাওয়ার প্রবল সম্ভাবনা। আশা করি পুরো বিষয়টা এখন জলের মতো পরিষ্কার। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রকল্পগুলো দিন দিন আরও বাড়ছে, এটার দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হতে পারে? এটা কি শুধুমাত্র একটা সাময়িক আর্থিক সাহায্য, নাকি এটা ধীরে ধীরে আমাদের পারিবারিক অর্থনীতি আর বিশেষ করে মহিলাদের আর্থিক স্বাধীনতার ছবিটাকেই বদলে দিচ্ছে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো। আজকের মতো এতটুকুই।